দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অমিত হাসান। অমিত, জানাবেন উপাচার্যের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে এবং এই যে পদত্যাগের এক দফা দাবি, এর কোনো আলটিমেটাম দেওয়া হয়েছে কিনা, কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা? শাফিন, একটু জানিয়ে রাখি, গেল 28 দিন ধরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা নানা দাবিতে কিন্তু আন্দোলন করছিলেন এবং তারা প্রথমে যে 22 দফা দিয়েছিলেন তার মধ্যে রেজিস্ট্রার যিনি রয়েছেন তার পদত্যাগ, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের কোনো বাস্তবায়ন হয়নি, এমন করেই কিন্তু তারা 22টি দাবি তুলেছিলেন। সেই দাবির কোনো বাস্তবায়ন হয়নি এবং তারপরে তারা 4 দফা দাবি তুলেছিলেন। সেখানেও আসলে তাদের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছিল, বিভিন্ন সময় অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়, সেগুলো প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলন করেছিল। তখন সেগুলো যখন আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মেনে নেননি, সেই ক্ষেত্রে তারা এক দফা দাবিতে উপনীত হয়েছে এবং সেই এক দফা দাবি হচ্ছে ভিসি অপসারণের দাবি এবং সেই প্রেক্ষিতেই তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়াও বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ এবং সেই সাথে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন বিভিন্ন বিভাগের, তারাও একাত্মতা প্রকাশ করেছেন এবং একাত্মতা প্রকাশ করে তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এবং আজকে এই কর্মসূচি শেষ করার আগে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা একটি আলটিমেটাম দিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল দুপুর 2টার মধ্যে যদি তাদের দাবি অর্থাৎ ভিসি অপসারণের যে দাবি রয়েছে সেটি মেনে নেওয়া না হয়, তাহলে কিন্তু তারা দক্ষিণাঞ্চল, সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের যে যোগাযোগ সেটি বন্ধ করে দেবে এবং ব্লকেট কর্মসূচি তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং আগামীকাল 11টার সময় তারা আবার এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং 2টা পর্যন্ত অপেক্ষা করবেন। যদি 2টার মধ্যে তাদের যে দাবি রয়েছে সেটি মেনে নেওয়া না হয়, তাহলে তারা বিশ্ববিদ্যালয়ের সামনের যে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কটি আছে সেটি পুরোপুরি অবরোধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবং শিক্ষকরা যারা আছেন তারা বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে এক দফা দাবি, সেই দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং বিবৃতি দিয়েছেন। নানা সময় বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন হলেও সেই বাজেট আসলে এই ভিসি আসার পর কোনো ধরনের বাজেটই আসলে তাদের কোনো বাস্তবায়ন কিংবা কোনো চাক্ষুষ প্রমাণ তারা পায়নি কার্যক্রমের। বিশেষ করে বিভিন্ন লাইব্রেরি কিংবা যারা একাডেমিক ভবন সেগুলোর উন্নয়নে কোনো ধরনের কাজ এখানকার যিনি ভিসি রয়েছেন তিনি করেননি বলে অভিযোগ করেছেন যারা শিক্ষক রয়েছেন তারা। এছাড়াও তিনি এখানে যোগদানের পর শিক্ষকদের সাথে কোনো ধরনের বৈঠক করেননি, তিনি নিজের বাসভবনেই বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে শিক্ষকরাও কিন্তু শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং অপসারণের দাবির সাথে অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই ভিসি অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দিতে হবে, না হয় তারা আরো কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।